নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা সচরাচর সবাই চিকেন স্টু খেয়েছি। যাদের চিকেন খাওয়া বারণ আছে তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন, ভালো লাগবে। আমি করে দেখাবো আজকে ডিম দিয়ে স্টু। আমি কয়েকটা সবজি নিয়েছি বিনস নিয়েছি পেঁপে আর একটা গাজর, আরও বাকিটা আমি করতে করতে দেখিয়ে দেবো। সবজিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে চলে যাব সরাসরি রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দেব হাফ চামচ বাটার, সামান্য লবণ দিয়ে সবজিগুলো ভেজে নেব। সবজি হালকা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো জল। জলটা একটু বেশি দিতে হবে, কেন কি সব সেদ্ধ হবে তো, সেই জন্য জলটা একটু বেশি দিলাম। এবারে এটা আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সামান্য সাদা তেল, প্রায় 1 চামচের মতো। এবার আমি আগে থেকে যে কেটে রেখে দিয়েছিলাম ঝিরিঝিরি করে রসুন, আমি এটা দিয়ে দেব। আমি 4-5 কোয়া রসুন আমি কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। আমি হালকা ভেজে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। একটা হাফ টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দেবো। এটা আমি হালকা ভেজে নেব। সামান্য দিয়ে দেবো লবণ। এবারে সবজি সেদ্ধ করাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবারে সবজির মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ গোটা। এবারে একটা ডিম আমি এটা ফেটিয়ে নেব, দিয়ে দেবো সামান্য লবণ। ভালো করে আমি ফেটিয়ে নেব। সবজি ফুটে উঠেছে, দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না দিতে চান তাহলে 1 চামচ ময়দাকে জলের মধ্যে গুলে দিয়ে দিতে পারেন। সমস্ত সবজিকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। এবারে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজি সুসেদ্ধ হয়ে গেছে। এবারে যে ডিমটা আমি গুলে রেখে দিয়েছিলাম, ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আমি আস্তে আস্তে করে ওর মধ্যে দিয়ে দেবো। এবারে খুন্তি দিয়ে ভালো করে আমি এটা নিয়ে নেব। এরকম ভাবে খুন্তি দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। সমস্ত ডিমটা আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। ভালো করে ফুটে উঠেছে, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এভাবে সুস্থ অসুস্থ লোক যারা থাকে বাড়িতে, তাদেরকে পানি বানিয়ে দেবে, ভালো লাগবে। সমস্ত কিছু সবজিকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। বাড়িতে যদি কোনো পেশেন্ট থাকে, এইরকমভাবে ডিমের স্যুপ বানিয়ে নিতে পারেন। উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটা আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম।
এইবারে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলাটা। উপর থেকে দিয়ে দেবো হাফ চামচ বাটার, আধখানা দিয়ে দেবো পাতিলেবুর রস। ব্যাস হয়ে গেছে আমার আজকে ডিমে দিয়ে স্টু। আমার আজকে স্টু হয়ে গেছে, এবার আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজে হয়ে গেল আমার আজকে ডিম দিয়ে স্টু। আমি উপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। আমার আজকের এই সবজি দিয়ে ডিমের স্টু আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বন্ধুদের শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো খান, সুস্থ থাকুন।